সুতরাং একটা বাহিনীর প্রধান যেরকম অপরাধ করে পুরা বাহিনীকে কলঙ্কিত করেছে, আজকে আমাদের সমাজেও যারা সুদখোর, ঘুষখোর, চোর, ডাউট, টেন্ডারবাজ, রাজনীতির জাতাকলে হাজার কোটি টাকার মালিক, এই সমস্ত বাটপাটদের সাথে মিশে যদি কেউ কুরবানি করে, বোঝা যাবে এরাও তেমন দুর্নীতিকে প্রশ্রয় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে এক ঘরে করে রাখা দরকার। ও চোরদের টাকার কুরবানির গোশত ফকিন্নিরও নিতে না যাওয়া উচিত। ওর গোশত ওই খাক, জীবনে যেহেতু চুরি করছে এত কিছু খাওয়ার জন্যই তো ওরে খাওয়ানো দরকার। সামের গোশত পারলে ওরে দেওয়া দরকার যে তুমি এলাকার দুর্ধর্ষ, সুদখোর, তোমারে আমরা গোশত কিছু দিতে আসছি কুরবানি উপলক্ষে। জোরে বলেন ঠিক কিনা? ওরে খাওয়ানো দরকার। তুই আরো খা, তোর তো খুব ক্ষুধা বেটা। এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, ইসলামের কথাগুলি কলিজা রক্তক্ষরণ হয়। এইরকম একটা মানুষ যে না জীবনের এমন কোন দুর্নীতির জায়গা বাকি রাখেনি। ভিসা দুর্নীতি, পাসপোর্ট দুর্নীতি, আলকামাডান যুগে তারা আদিম পাসপোর্টে ভেগে যায়, আসতেও হয় না তাকে দপ্তরে। আমার আপনার পাসপোর্ট করার জন্য ওই পাসপোর্ট অফিসে দরবেশ বাবাদের কাছে লাইন ধরতে হয়। ওই শয়তানদের কাপড় খুলে জনগণের কাতারে পিটানো উচিত। লাইনের পর লাইন, দিনের পর দিন ঘুরতে ঘুরতে পুকুরের মতো জিব্বা বের হয়ে যায়। আর এই শয়তানেরা টাকার গরমে হাওয়া ভবন খুলে বসে নিজের ঘরে। দুর্নীতিবাজদের কাছে পাসপোর্ট অফিসে যেতে হয় না, অফিস যেন তাদের পকেটের মধ্যে এসে চোরদেরকে এদেশে ভিসা পাসপোর্ট দিয়ে নিরাপদে গন্তব্য থেকে দেশ ত্যাগ করতে রাষ্ট্র যেন সহযোগিতা করে। জোরে বলেন ঠিক কিনা?